রুটিটা খুব ভালো খাইছে বল। প্রথম আলু পরোটা সকাল সুন্দর ফুলছে, দেখছেন আলু পরোটা। এটা কিন্তু তেল ছাড়া, দেখেন তেল দিয়েও ফুলাইতে পারবেন, তেল ছাড়াও ফুলবে। দেখা যায় কিনা, এই যে দেখো নরম, দেখেন। গত 2 দিন এত বৃষ্টি হয়েছে, এত পানি, মানে পানি কি বৃষ্টির পানি, এত বাতাস, অবস্থা দেখেন। পাতা পড়ে গাছের, ওই গাছের পাতা আর নাই, সব পড়ে গেছে, সব পড়ে গেছে পাতা, রাস্তায় রাস্তায় পাতা। কি সুন্দর লাগতেছে তাই না? অবস্থা দেখেন, কত দূর পর্যন্ত পাতা চলে আসছে, চারিদিকের গাছ দেখেন অবস্থা, কি যে সুন্দর অবস্থা। গাছগুলা একেবারে নাই নাই হয়ে গেছে, রেড কার্পেটের উপর দিয়ে। হ্যাঁ, যাব, পাতা পড়ে সারা জায়গায়। আমি এখন যাব কোথায় বলতে পারবেন কেউ? ময়নার গান, ময়নার গান। বাতাসও বইতেছে, ওই দেখেন পাতা একটা দুইটা আবার উইরাও যাইতেছে। কি বাতাস, ঠান্ডা পড়বে আরো এখন। বাতাসে উড়ে যাইতেছি আমি। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। বাতাস, প্রচুর বাতাস। আজকে একটু বাইরেতে ইচ্ছা করলো ঘরের থেকে, তারপরে আটাও কিনতে হবে, তাই বের হয়ে আসলাম। পচার স্কুল একটু পরে শেষ হবে। বাতাস ভালো লাগতেছে। 안녕하세요. এই পচা না কি যেন একটা খায়, ওই যে ওইগুলা, ঠিক আছে ওইগুলা খায়, ওই কিনবো, খুব পছন্দ করে এইগুলা। একটা ইচ্ছা নিবে গা, ই নাই না ওনাদের, এই যে এগুলা খায় পচা, বুঝছেন? হিল পছন্দ করে পচা। মিল কেটে নিয়ে যাবো। আটা নেবো। হ্যাঁ, আটা কি আছে না নাই কিটা জানে, এই না কিসে ওনরা আবার কম কম রাখে তো। আটা দেখি না তো, আছে আছে আছে, পিজা আছে আটা। করে মা এইটা দেয়া আর কি নিতে আসছিলাম, ব্যাগ ভার হয়ে গেছে। এই পাশের ব্যাগ হইতেছে কি এমনি ব্যাগ আমি যেটা ক্যারি করি, আর এই পাশের ব্যাগ হইতেছে গা বাজারের ব্যাগ। এই যে বাইরে কোনো এক জায়গায় একটু ঘুরা ঠুইরা আইলে, মানে বাজার টাজার কইরা আইলে, বাই ধরেন যদি একটু হাসপাতাল থেকে আসি, ঘরে আসলেন আমার ঘুম আসে। আটা আনছি কিনা আজকে একটু কাইটা নেই। এই কেচিটা যে কি ধার, মানে কোহানটা কাটবো দেখেন, এক জায়গায় হয়ে যাচ্ছে, দেখেন কি ধার, প্রচুর ধার, ধারে বুঝছেন।
নতুন, এখন আমি ব্যবহার করিনি। এই আজকে দিয়ে উদ্বোধন হইল। তা এইখান থেকে আনছি তো আটা। একটু আমি প্রথমে একটা চাইলে নিব, চাইলে না নিলে আমার আবার ই লাগে, বুঝছেন? ইয়ে যে কিছু ছিল কিনা কে মনে পানি পানি কেন হুমা উস হুমা আমি খালি উমা উমা করতেছি। উমা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব, তোমায় পুজো করে জীবনে মোর কি হয়েছে লাভ। গান গাইতেছে তো হাত চলতেছে না। আমাদের ছোটবেলায় এই গানটা এত 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 জনপ্রিয় ছিল। নকুলের, তাই না? নকুল, তাই না? ওনা নাকি কার জন্য এই গানটা একটু বলেন না, মনে নেই। ইউটিউবে দিলে সার্চ দিলে পাওয়া যাবে কার। তারপরে মুজিব পরদেশির গান আমাদের পাশের বাড়িতে, বুঝছেন? মুজিব পরদেশি আছে না, মুজিব পরদেশিরে কেউ চিনেন? ওনার গান প্রচুর পরিমাণে শুনতো আমাদের পাশের বাড়ির ওই যে নানা নানিরা ছিল, নানা নানি বলতাম ওনাদেরকে। তারা সারা দিন মুজিব পরদেশির গান শুনতো। তখন একেবারে মুখস্থ হয়ে গেছিল মুজিব পরদেশির গান। এইটা মনে হয় সব ঘরে করে। আটা কিনে নিয়ে আসে একেবারে এই যে চালনি দিয়ে চেলে ঠেলে বক্সের ভিতরে, বক্স তো না, ওই যে সে বয়েমের ভিতরে রাইখা দেয়। ঠিক আমিও তাই করি, এই যে রেখে দিতেছি। আর যেটুকু খাবো আটা নিছি এতখানি, তার উপর দিয়ে তেল দিয়ে দেবো, সাদা তেল, রান্নার তেল বেশ দেবো। ওই ধরেন 2 চামচ বা 2.5 চামচ। আমি একটু করে পড়তেছে তো বোঝা যাইতেছে না, 3 চামচ হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। হয়ে গেল। এবার লবণ দিয়ে দেবো, এই যেটুক লবণ লাগে আর কি। এখন মাখাইতে থাকেন। এই মাখানটা হইতেছে গিয়া ভালো মাখান, হ্যাঁ, ভালোভাবে মাখাইতে হবে। বেশ একটু ডলা 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 ডলা, বেশি ডলাডলি করেন না আবার, আটা ডলাডলি করা ভালো। মুজিব পরদেশির গান শুনতেছিলাম, আটা চালতেছিলাম, আর সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়তেছে। আমি যখন ক্লাস 3-তে পড়ি, ভাই বোনেরা এই ক্লাস ওই ক্লাস সব। তো আমাদের পাশের বাড়িতে এক নানা থাকতো, ওই ক্লাস 3 থেকে সারাদিন মুজিব পরদেশির গান চলতো ওনার বাড়িতে, সারাটা দিন। মানে ভোরে উনি উঠা চালাইতো, সারাটা দিন ওই গান শুনতে শুনতেই যাইতো। পড়াশোনা ওই গানের ভিতরে হইতো। মাঝে মাঝে পরীক্ষার সময় যাই আমরা বলতো একটু সাউন্ড কমাই দেন, কারণ আমাদেরও ভালো লাগতো গানগুলো। খুবই মানে চোখে পানি আসার মতো গান। দেখেন এই যে হয়েছে, এইরকম হবে, দেখছেন? এরকম হইলে পরে এখন গরম পানি দিব, একেবারে গরম পানি দিয়ে দিচ্ছি। মাখাই নিচ্ছে একেবারে গরম পানি, তো হাত দিয়ে দিব না। হ্যাঁ, অল্প অল্প করে পানি দেব। আপনি চাইলে চুলায় একেবারে গরম করে নিতে পারেন, সেদ্ধ করে নিতে পারেন আটা, কোনো ব্যাপার না, খুব ভালো হবে। তাহলে দেওয়া লাগতো না। এখন এটারে ভালো করে একটু মিশাই নিতে হবে। এখন বাজে রাত 1:30, জিও এখনো ঘুমায় না। আমার না হয় ঘুম আসে না। এই যে খুব সুন্দর হয়েছে, মাখাবো।
খুব সুন্দর হয়েছে। একটু এইরকমই নরম হবে। এখন সব মাখানোর পরে আরেকটু নরম হয়ে যাবে এবং আপনি রেস্টে রেখে দেবেন অন্তত আধা ঘন্টার মতো, তাহলে এইটা আরও বেশি ভালো হবে। ঢেকে রাখবেন। যে খুব সুন্দর হয়েছে। এটা রেস্টে রাখা দেন, আধা ঘন্টার মতো রাখা দেন এটারে। এই আটাটা যেহেতু 30 মিনিট রেস্টে রাখতেই হবে, তার থেকে বেশিক্ষণও আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। এর মাঝে আপনি কি করবেন, ওই যে আলু ভর্তাটা করে ফেলবেন আপনার মন মতো করে, সরিষার তেল বা ঘি দিয়ে যেভাবেই হোক না কেন আপনি আলু ভর্তা করবেন। তা আমি ছোলাটা ফেলে দিয়েছিলাম, কারণ ছোলাটা একটু বেশি সবুজ ছিল। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, শুকনা মরিচ ভেজে নিয়েছি, ঘি নিয়েছি প্রচুর পরিমাণে, আর কাঁচা মরিচ নিয়েছিলাম সামান্য। এখন ওই যে 3টা শুকনা মরিচ ভালো করে, বা 4টা শুকনা মরিচ যাই দেই না কেন, লবণ দিয়ে একটু বেশি পিষে টেসে পেঁয়াজ দিয়ে মেখে, আবার ওইদিকে কিন্তু আলু ভর্তাটা মানে যেটা সেদ্ধ দিয়েছিলাম আলু, সেটাও হয়ে গেছে, ওইটাও একেবারে নিয়ে এসে ভেঙে নিয়েছিলাম। যেহেতু ফ্রিজের ঘি ছিল সেজন্য একেবারেই শক্ত শক্ত, তারপরও কোনো সমস্যা নেই। আলুটা যেহেতু একেবারেই গরম, একদম মিক্সিং হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। অনেকে গ্লাসের পিছন দিয়ে ভাঙাভাঙি করেন, তা আমি আর গ্লাসের পিছন দিয়ে ভাঙি না কখনো। কারণ আছে, কারণ গ্লাসটা আমরা সবসময় টেবিলের উপরে রাখি, আর চামচ দিয়ে তো আমরা সবসময় খাই, সেজন্য চামচটা আমি ব্যবহার করে। আর যতই গ্লাস ধুই না কেন, ওইটা তো সবসময় টেবিলে বা কোনো একটা জায়গায় আমরা রেখে রেখে খাই, তারপরও ভালো করে ধোয়া হয়। আমি জানি, আমি করতেছি না কাউকে, অনেকে গ্লাসের পিছন দিয়ে করেন, যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই করবে, তা আমি চামচ দিয়েই করি। আর যদি আলুটা একটু ঠান্ডা হয়ে যায় তখন তো আর চামচ টামচ লাগে না, হাত দিয়েই ভেঙে নিই। তো এই যে আলু ভর্তাটা সবার না, এক একজন এক একজনের মতো করে, অনেক মনের মতো করে। আমার পাশের বাড়িতে একটা ফুপু ছিল, সেই ফুপু কিন্তু আলু ভর্তা এইভাবে করে তারপরে আবারও কড়াইতে ভাজা করতো তেল দিয়ে, এত ভাজতো মানে ওই যে ভাজির মতো করে। ও বলতে যে এইভাবে ভালো লাগে। একদিন আমার হাত ভরে, খুব ছোটোবেলাতে, আমি মনে হয় তখন ক্লাস 1 বা 2তে পড়ে, আমার হাত ভরে, সেই ছোট্ট হাত ভরে এক হাত আলু ভর্তা দিয়ে বলছিল, মানে ওর তৈরি করা সেইভাবে, যে বাসায় গিয়ে যেন আমি খাই। আমার এখনও মনে আছে যে আমি ওর আলু ভর্তা বসে বসে দেখতেছিলাম, ও কেন এটা ভাজি করলো। যেই আলু ভর্তা হয়ে গেছে, আলু ভর্তা ঠান্ডা হয়ে গেছে, আমার পুরোটা হাত ভরে অনেক অনেক দিয়ে বলছে যে ঘরে যেয়ে খাই। আমি তখন ওকে বলছিলাম, তুমি যে আমাকে এত দিলা, তোমাদের কম পড়বে না? কারণ ওই দিন ওরা শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাবে বলছিল। তা বলছিল না, কম পড়বে না। আমার সেই পিসির কথা বা ফুপুর কথা খুব মনে পড়ে। এই হচ্ছে অবস্থা, দেখেন কত সুন্দর হয়েছে। তা আমি এইখান থেকে একটুখানি নিয়ে নেব, ছোট্ট একটা নেব। এই যে ফ্রিজে রাখা আলু ভর্তা দিয়ে এখন এইটাকে একদম একটুখানি এই যে টেনে টেনে অন্য জায়গা থেকে এই যে আটাগুলো নিয়ে এসে মুখটা বন্ধ করে দিচ্ছি। কঠিন কিছুই না, একেবারেই সহজ। এই যে আটকায় দিচ্ছি, তারপরে যখন একটু আটকানো হয়ে যাবে তখন কিন্তু আটা দিতে হবে। আটা কিন্তু এর আগে দেওয়া যাবে না। যদি আটকানোর আগে আটা দেন তাহলে ওই জায়গাটা হবে কি একেবারে খালি, মানে ফাঁপা থেকে যায়। তারপরে কিন্তু আপনি বেললে পরে বের হয়ে যাবে এই যে আলু ভর্তাটা। এখন এই যে আটা দিয়ে আমি এটাকে গোল গোল করে ঘুরায় ঘুরায় চেপে চেপে একটু বেশ বড় করে নিচ্ছি, কারণ এখন যদি আপনি এইভাবে বড় করে নেন এটাই ভালো হবে। আর ফ্রিজে যদি আলু ভর্তা থাকে, আলু ভর্তা তো শক্ত হয়ে যায়, ওইটাকে একটু ভেঙে নেবেন, তাহলে বেশি সুবিধা হবে। আর যখন এই যে আলু ভর্তা দিয়ে ভেতরে দিয়ে এরকম একটু বড় বড় করে নেবেন, বেলার সময় হালকা হালকা করে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু ভেতরের আলু ভর্তাগুলো বের হয়ে আসবে। আর আমি আজকে কিন্তু এই যে রুটি বেলা দেখায় দিচ্ছি, তারপরে আর একটা জিনিস হবে রুটি ভাজা, তেলে ভাজা, বা এমনি যদি আপনি আলু পরোটা এমনিও ভাজেন তাহলেও আপনার রুটি ফুলবে, আলু ভাজার পরোটাটা ফুলবে। তারপরে হচ্ছে কথা, আমি কিভাবে ফ্রোজেনে রাখি রুটি বানানোর পরে, আজকে ফুললি একটা রুটির ব্লগ থাকবে। এবং এইভাবে রুটি বা পরোটা বানাইলেও কিন্তু পরোটা ফুলে, রুটিটাও ফুলে।
পচার জন্য আমি রুটি বানাচ্ছিলাম, মানে পরোটায় যে আলু পরোটা বানাচ্ছিলাম, আমার জন্য বানাচ্ছিলাম। এটাই ছিল প্রথম বানানো, সেজন্য আমি চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে কতটা ফুলা ফুলা পরোটা তৈরি করা। আগে একটা ডিম এই যে পোস্ট করে নিচ্ছি, তারপরে এই পাশে একটুখানি ভাত, ডিমের উপর একটু লবণ দিয়ে নিলাম। তা এই যে তেল আছে কিন্তু কড়াইতে, দেখেন কড়াইতে বেশ তেল আছে, ওই তেলেই আমি দিয়ে দিলাম এই যে আলু পরোটাটা। ওই ধরেন 1.5 চামচের মতো তেল তো হবেই, ছড়ানো আছেই, বা 1 চামচের বেশি অবশ্যই। ওই তেলে আমি দিয়ে দিয়েছি পরোটা। এখন এই যে এপাট ওপাট করে যখন আমি ভাজা দিচ্ছি, হালকা মিডিয়াম আর যাই বলেন না কেন, আঁচেও কোনো কিছু হবে না। আপনি যদি এইভাবে রুটি বানান অবশ্যই রেস্টে রাখবেন। রেস্টে রাখলে পরে যখন আলু পরোটা আপনি তৈরি করবেন, আপনার পরোটা এমনিই ফুলবে। পরোটা ফোলার আগে আমিও ফুলবো, আপনিও ফুলবেন, মানে ঘরের সবাই ফুলবে দেখবেন। এই যে দেখেন তেলটা দিয়েছি, এপাশ ওপাশ করে এই যে ভেজে নিচ্ছি, আবার একটু চেপে চেপেও দিচ্ছি, খুব বেশি না, হালকা হালকা করে চাপা দিচ্ছি। এইবার কিন্তু রুটি ফোলা আরম্ভ হয়ে যাচ্ছে অলরেডি, রুটির একটা ভাব চলে আসছে পরোটাটার, যে আলু পরোটা ফুলতেছে। সুন্দর ফুলছে দেখছেন আলু পরোটা। কে বলছে আলু পরোটা ফুলবে না? দেখেন বালিশের মতো হয়ে গেছে, ফুললি বালিশ হয়ে গেছে আলু পরোটা। এইভাবে যদি আপনি আলু পরোটা তৈরি করেন, আপনি একবারেই কিন্তু হয়ে যাবেন, মানে যেটাকে বলে ওকেই, ঠিক আছে, পাশ করে যাবেন, কোনো সমস্যা হবে না। তৈরি করে ফেলেন ঘরের জন্য, আপনার জন্য, পরিবারের জন্য, হাজব্যান্ডের জন্য। কামাল কিয়া, হ্যাঁ কামাল কিয়া। সাথে একটা মোমো, খুব মজার। এটা চিংড়ি মাছের মোমো এবং ঝাল মোমো মরিচের, সকালবেলা পচার জন্য। আর এইখানে একটু পানি করে নেব। ওই যে তেনজাং কুক বা তেনজাং স্যুপ, সয়াবিনের পেস্ট দিয়ে তৈরি করা যে স্যুপটা, এটা পচার অনেক পছন্দ। মাঝে মধ্যে আমি যখন একটু খাবার তৈরি করি, তার সাথে যদি এই স্যুপটা দিয়ে দিই, একেবারে সাথে সাথে খেয়ে নেয়, একেবারে শর্টকাটে। লাস্টে দিয়ে দেবো গ্রিন অনিয়ন কুচি করা, শেষ। এখন আসেন এই যে বাদ বাকি যে আটার যে একটা ময়াম করে রাখছি, এইটা দিয়ে আমি কি করব, মানে কি কি করতে পারি, কিভাবে ফ্রোজেন করি, আসেন। আমি এখান থেকে একটু করে একটু একটা বানাই দিছি আলু পরোটা, এই প্রথম বানাইছি আমি, যে অনেক মজা করে খাইছে, এত মজা করে খাইছে। এবং আমার জিজ্ঞাসা করতেছিল ভিতরে কি দিস, ওই যে শুকনা মরিচ আলু ভর্তার, বলছে শুকনা মরিচ তোমার পছন্দের, ও আলু পরোটা খুব মজা হয়েছে। আমি ভিডিও করি নাই ওর খাওয়ার, সকালবেলা তো এখন ইদানিং অনেক ব্যস্ত থাকে। এই পড়িস না। এই হচ্ছে আলু ভর্তার এই যে এইটুক আছে, আর আমরা খাইয়ে বেলাইছি। আমি অবাক হয়ে গেছি, জিও এত ভালো খাইছে। তাই যে আলু পরোটা তৈরি করার সময় আপনারা কি করবেন, এই আলুটার একটু, ওই যে ফ্রিজে ছিল তো, সকালে ছিল আরও একেবারে কি যেন বলে, শক্ত শক্ত। আপনি যতটুকু আলু খাইতে চাবেন দিবেন, খুব মজা হয়, খুব মজা হয়, মানে ঠকবেন না এই রকম। আমার তো এই তো আমরা ওই যে হত্তক তৈরি করি আর হ্যাঁ, সেই একই রকমই সুন্দর, খুব সুন্দর। যেটা করছি সেটা আবার না নিয়ে আসি, আলু ভর্তা কম হয়ে যাবে। এমনি বাকিগুলো একটু পরোটা তৈরি করে ফেলবো না। জীবনে প্রথম আলু পরোটা করছি এবং এত মজার। আমি দেখছি অনেক আরো বেশি দিছে, আমি খুব বেশি দিব না।
আমার যেটা মনে হয় জিও আইসো আবার চাবে আমি স্কুল থেকে। সকালে রুটিটা খুব ভালো খাইছে বলবে না। এইটা রাখি, এইটা ছোট্টটা দিয়ে করি, অল্প আছে তো। এর ভিতরে আবার ওই যে পুরি বানায় না, এই সে ডাইল ডুল দিলে তো পুরি হয়ে যাবে, কি ঠিক কি না? আর ফুল ছিল কি সুন্দর। অনেকের আলু পরাটা ফোলে না দেখছি, হ্যাঁ বলছেও, তা আমি যেটা করছি খুব সুন্দর ফুলছে। এই চারটা, আর এই চারটা হচ্ছে নর্মাল। আগে রুটি বানাবো যেগুলো বা পরাটা বানাবো সেগুলো আগে একটু ওই করে নিই। আটা দিয়ে মাখাই তুললে বেলতে সুবিধা হয়। এগুলোতে পরোটা খাইলে খুব মজা লাগবে, বা সবজি দিয়ে এর ভিতরে চিকেন কচি দিয়ে এগুলো খাওয়া খুব মজা। যে আলু পরোটা লয়ে আসছি। আমি প্রথমে একটা হাত দিয়ে এরকম চেপে চেপে বড় করে নিছি। ছোট্ট ছোট্ট লেচি কাইটা নিয়ে এর ভিতর ডাল দিলেই তো হয়ে যাবে পুরি। খুব বেশি করা লাগবে না, বড় করা লাগবে না। আলু পরোটা খুব বেশি বড় করা দরকার না, কারণ ভিতরে দেওয়া তো। হালকা হালকা করে অনেকে আবার বেলার সময় আটা দেয় না, আমি কিন্তু আটা দিছি, কোনো সমস্যা হয় নাই, একেবারে ভালোই ছিল। আমি কিন্তু বাদ বাকিগুলো এরকম বেলার ডিপে রাইখা দেবো, একটা ভাইজা আপনাদের দেখাই। এখন তেল কিন্তু নাই বললেই চলে, এখন আরেকটা নিয়ে আসছি। দেখেন ফুলে গেছে এখনই। এটা কিন্তু তেল ছাড়া, দেখেন এই যে কত সুন্দর আরো ফুলে যাচ্ছে দেখেন। এই হচ্ছে আলু পরোটা। হ্যাঁ, তেল দিয়েও ফুলাইতে পারবেন, তেল ছাড়াও ফুলবে। কত সুন্দর হয়েছে, বালিশ ফুললি বালিশ। কে বলছে আলু পরোটা ফুলবে না? আমি প্রথম করছি তাই ফুলে গেছে। ওই যে বললাম না, অবশ্যই খামিরটা রেস্টে রাখবেন, খামির করে আটাটা করা ময়াম দিয়ে না কি বলে না, মাখাই ঠাকাইয়া, তাহলে আপনার এরকম ফুলা যাবে। মানে আপনার ফুলা যাবে মানে কি, আপনার পরোটা ফুলবে। আচ্ছা,
জাল দিবাই দিছি, তেল ছাড়া খাবেন না তেল দিয়ে খাবেন চিন্তা করে দেখেন। তেল ছাড়া একটা, ওই যে একটা তেল ছাড়া, আর এই যে একটা তেল দেওয়া। আর সকালে তো একটা খুব ভালো ভাজা করছি, সেটা তো পচা খায়া গেছে বাস। ছিঁড়া দেখাবো, এই যে একটা ছিঁড়া দেখাই ভেতর, আর নরম দেখা যায় কিনা, এই যে দেখেন নরম, এত নরম দেখেন, নরম নরম রুটি। আর এইটাও নরম তো অনেক গরম, তো নামাইনি দেখি চলেন। যে আমি আরও তৈরি করতেছি, দেখেন এটা তো দেখাইছি ফুললি নরম, এইও নরম, প্রচুর নরম, নরম ভেতরও খুব সুন্দর দেখেন। আচ্ছা, এই হচ্ছে আলু পরোটা। ভেতরে যে এত সুন্দর, আপনি খাবেন, খান, খেয়ে দেখেন। এ তো বহুত মজা, চা দিয়া, চা দিয়া সেই মজা হবে, সেই মজা। ওয়াও, আমি এইটা তো এমনি এমনি খাওয়া যেতেছে, আলু পরোটা আমি খাচ্ছি। তো অনেকে বলতে পারেন যে আমি ফ্রিজে কিভাবে রাখি। এই যে বেললে রাখছি, এই যে পলিথিনের এক সাইড কাটছি, বুঝছেন কাইটা, এই যে এটা ছোট পলিথিন, একটার উপর এই যে একটা দিয়ে দিলাম, বুঝছেন। আর এই যে বড় একটা পলিথিন, এখন এই যে যে রাখছি, হ্যাঁ দেখেন। এখন এইটা আপনি এইভাবেও পলিথিনে করে জাস্ট এইভাবেও রাখতে পারেন। এখন আপনার যদি একটা বক্স থাকে, সেই বক্সে করে এইভাবে রাখে দিলে রুটিগুলা সমান সমান থাকবে। আর যদি এইভাবে রাখেন, তা ফ্রিজে তো আরও অনেক জিনিসপত্র থাকে, সেই জন্য দেখা যায় যে এরকম বেকায় ঠেকায় যায়। যখন ভাজা দেবেন হালকা আঁচে রাখলে পরে আবার রুটিগুলো সোজা হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আমি এরকম ডিপে রেখেই খাই, মেলা দিন খাওয়া যাতে। আলু পরোটা তো এটা তাড়াতাড়ি খেয়ে ফেলবো, এই ধরেন 1-2 দিনের ভেতরে। কিন্তু অনায়াসে এটা আমার মনে হয় যেন 1 সপ্তাহ রাখা যাবে, কারণ আমরা তো সবজি দিয়েও রাখি, সামোসা সিঙ্গারা ডিপে, ওইভাবে আমরা কিনেও নিয়ে আসি, তাই না।